হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে 20 তারিখ আর আজকে কালী পুজো। না, উপোস আমি করিনি, কোনোবারই করা হয় না। তো এমনি ঘুরতে বেরোবো। আমাদের এখানে প্রচুর প্যান্ডেল হচ্ছে, প্রচুর। আমাদের বাড়ির চত্বরেই অনেকগুলো হচ্ছে। তো আজকে আমরা বান্ধবীরা মিলে ঘুরতে বেরোবো, তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করবো, কোথায় কোথায় যাচ্ছি কি না। ভাবছি একটা শাড়ি পরবো, পুজোর তো অনেকগুলো শাড়ি নতুন রয়ে গেছে, যে কোনো একটা পরবো। আর এই যে দেখো, জাস্ট ঘুম থেকে উঠলাম, ভিডিও এডিট করছিলাম, আর এখন কিন্তু প্রায় 9টা বাজতে চললো। তো লেট হয়ে গেছে অনেকটাই। আমার চুলটা দেখেছো? তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিই, এরপর চাটা খাবো। আর সারাদিন যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আর আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটা একটু ছোট, তার কারণ খুব একটা ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি। সকাল থেকে একরকমভাবে ভিডিওটা স্টার্ট করলেও শেষ পর্যন্ত ভিডিওটা আর সেই রকম হয়নি। কেন বলছি, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো দেখো, ঘুম থেকে উঠে আগে নিজের জন্য একটু চা করে নিচ্ছি। ও তার আগে যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি, মানে রুম টুম ঝাড় দেওয়া, আমার পিছনের দিকটা একটু পরিষ্কার করা। তো এই কাজগুলো রোজ সকালে করতে হয়, এগুলো করে নিয়েছি। তারপরে নিজের জন্য চা বসিয়েছি। জানো তো, আগে তো কালী পুজো মানে আমরা ধুবুলিয়ায় আসতাম, কিন্তু এখানে কৃষ্ণনগরেও দেখছি জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি কালী পুজোটাও বেশ তোড়জোড়ে কিছু ক্লাব করে। বিশেষ করে রাধানগর সাইডে যে কালীগুলো, মায়ের মুখগুলো না প্রচণ্ড ভয়ঙ্কর টাইপের করে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে ভেবেছিলাম বান্ধবীরা মিলে বেরোবো, কিন্তু সেটা তো আর হয়নি, প্ল্যান চেঞ্জ হয়েছে। সত্যি বলতে এই বছরের মতন খারাপ মানে যে কোনো অনুষ্ঠান আমি কোনোবার কাটাইনি। একটা পুজোতেও আনন্দ করতে পারলাম না। যাই হোক, কোনো না কোনো একটু মানে প্রবলেম হয়েছে। প্লাস এবার পুজোতে, কোনো পুজোতে তোমাদের দাদাভাই নেই, একটা পুজোতে না, না দুর্গা পুজো, না কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কোনো কিচ্ছুতে, কোনো ওকেশনেও বাড়ি আসেনি। আর এমন টাইমে বাড়ি এসছে কিচ্ছু না। তো এই একটা মানে প্রচণ্ড মাথা গরম হয়েছিল সকাল থেকে। এইটুকুনি জানি যে সব পুজোতে হয়তো আমরা আমাদের হাজব্যান্ডকে পাবো না, তার মানে এটা না যে সারা বছরের বাঙালিদের এতগুলো অনুষ্ঠান, তার মাঝে একটা অনুষ্ঠানেও সে ছুটি পাবে না। এই ভেবেই না প্রচণ্ড মাথা গরম হয়েছে, প্লাস বরের সঙ্গে ঝামেলাও হয়েছে। তারপরে ভেবে দেখলাম না পেলে আর কি করা যাবে। কিন্তু আমাদের প্রথম ছুটিটা ওর আসার কথা ছিল সরস্বতী পুজোর টাইমে, সেটাও পাইনি। যাই হোক, তো দেখো এবার নিজের জন্য রান্না বসিয়েছি। এই ছোট্ট যে একটা গামলা টাইপের আছে, এটাতে ভাত বসিয়েছি। এখন আমি হয় এইটা নয়, আমার একটা ছোট্ট হাঁড়ি আছে, ওটাতেই দিই, যাতে খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে যায়। যেহেতু চাল একদম অল্প, একটা কাপের পরিমাপে আমি চাল নিই, তাই দুবার খাই। তো বুঝতেই পারছো কতটুকু চাল লাগে। তো ওই অত বড় হাঁড়িতে দিলে না ভাত হতে অনেক সময় লাগে, সেই কারণে এই ছোট্ট জিনিসটাই দিই, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর আজকে সবজি বলতে আগের দিনের পনিরের তরকারি রয়েছে, আর আজকে লাউয়ের তরকারি করছি ফার্স্ট টাইম। মানে লাউয়ের ডালও করেছি আগের দিন ফার্স্ট টাইম, ভালোই হয়েছিল। আর আজকে বানাচ্ছি লাউয়ের একটা সবজি। যেহেতু এই 3 দিন আমি নিরামিষ করছি, তো সেই কারণে হচ্ছে নিরামিষভাবেই বানাই। রেসিপিটা আমাকে আমার পিসি বলে দিল, তো কিভাবে কি করতে হবে না হবে। তবে হ্যাঁ, এটা খেতে ভাত দিয়ে খাওয়ার মতন না, মানে খেতে দারুণ হয়েছিল। তবে এটা হচ্ছে রুটি, লুচি এইসব দিয়ে খাওয়ার জন্য বেস্ট হয়েছিল। এই যে দেখো, ডুমুডুমু করে আলু কেটেছি, টমেটো কেটেছি, বড়ি ভাঙা দিয়েছি। তো এগুলোকে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে লাউটাকেও এর মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে একটুখানি কষিয়ে নেব। মশলা বলতে কিচ্ছু না, জাস্ট একটুখানি আদা থেতো করে দিয়েছি, আর একটুখানি জিরে গুঁড়ো। তো এই যে দেখতে পাচ্ছ, লাউটাকে কেটেছি। লাউ তো জানো খুব তাড়াতাড়ি গলে যায়। তো লাউগুলোকেও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। তারপরে লাউ থেকে যে জলটা বেরোবে, ওই জলেই কিন্তু ওটা একটু কষিয়ে যাবে। তারপরে পরিমাপ মতন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, লবণ হলুদ যা যা লাগবে দেওয়া। আর মশলা আদাটা না দিলেও চলতো, তবে আমি একটুখানি আদা দিয়েছি সেন্টের জন্য, আদা আর একটুখানি জিরে গুঁড়ো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, ভাত দিয়ে খেতেও ভালো লেগেছিল। তবে এটা টেস্টটা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম বেস্ট ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, ভালো করে কষিয়ে নিচ্ছে, এরপর ঢাকা দিয়ে যাতে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো, এইভাবে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তরকারিটাই আজকে করেছি, আর কিছু করিনি। আর দই রয়েছে। তো আমার জানা তো একদিন তরকারি করলে 2 দিন হয়ে যায়, তাও উঠতে চায় না। কি করে উঠবে বলো একা মানুষ? তাও যে বাড়ির দিদা এসেছিলো, দিদাকে দিয়ে এসেছিলাম, আর তারপরেও আমি পরের দিন খেয়েছি। সত্যি বলতে বড়ি ভাঙাটা দেওয়ার জন্য আরও বেশি টেস্ট হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এই সাইডে দেখো, আমার ভাতটাও হয়ে গেছে। কত তাড়াতাড়ি ভাত হয়ে যায় এই ছোট্ট জিনিসে দিলে, যেহেতু চাল অল্প সেই কারণে। আর জিনিসটা দেখেই বুঝতে পারছো কয়টুকুনি। তো নতুন নতুন মানে সবজি রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। একটু ভয় লাগে কেমন হবে খেতে, না এটাই একটু টেনশনে থাকি, কিন্তু এটা খেতে দারুণ হয়েছিল। তো এই যে দেখো, আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখে
দেখে বুঝতে পারছো একদম কিন্তু রুটি দিয়ে খাবার মতনই তরকারিটা হয়েছে। যাই হোক চলো এবার রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, স্নান টান করে। তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলায় এখন হচ্ছে একটুখানি বাতি জ্বেলে দেবো, নিজের ঘরে একটুখানি দেবো, ঘরের সামনে আর বাইরের গেটের দিকে কয়েকটা দিয়ে আসবো ভাবছি। দেখো লোকের বাড়ি হোক বা নিজের বাড়ি, যেখানে থাকি সেটাই তো নিজেদের জায়গা হয়, তাই না? তো রয়েছি যখন এখানে একটুখানি আমার ঠাকুরের সামনেও বাতি জ্বেলে দিই। আর বাড়িতে থাকতেও কিন্তু আমাদের ছাদে প্রচুর বাতি জ্বালতাম, তোমরা দেখেছিলে হয়তো আগের বারের ভিডিওই। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে দিদিভাই তোমরা কি এখানেই থাকবে, আর কখনো এখানে যাবে না? দেখো তোমার এই প্রশ্নের উত্তর আমি আর কিভাবে দেবো? একটা জায়গা থেকে যখন কোনো মানুষ কষ্ট পেয়ে চলে আসে সেখানে ফেরার চান্স খুব কম। তবে হ্যাঁ, আমি আমার কথাটা বলতে পারি, আমি কোনো দিনও সেখানে যাব না। কারণ যে পরিমাণে অপমানিত আমি হয়েছি সেটা তো শুধুমাত্র আমি জানি না, আদার্স তো কেউ জানে না। তো সেই অপমান নিয়ে যখন এসেছি আমি তো আমার জীবনে আর কখনো ফিরবো না। সে আমার তাতে যা হয়ে যায় যাবে, আমার কোনো অসুবিধা নেই। কারণ ভাই নিজের আত্মসম্মানটা আমার কাছে বহুত দামি, এর জন্য আমাকে যে কাউকে ছাড়তে হলেও আমার কোনো অসুবিধা নেই। এই কথাটা আমি তোমাদেরকে জাস্ট জানিয়ে রাখছি। ভবিষ্যতে কি আমি আমার এই জীবনে অন্তত কোনো দিন সেখানে যাব না, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। ছোটোখাটো কোনো ঝামেলা হলো, মনোমালিন্য হলো, সেটা আলাদা বিষয়, বাট জিনিসটা কি হয়েছিল সেটা শুধুমাত্র আমরা জানি। তো যাই হোক, আমি অন্য লোকের কথা বলতে পারবো না, আমি তো আমার নিজেরটা বলতে পারবো, তাই না? আমি অন্তত যাব না, কারণ যে অপমানটা হয়েছিল তার মধ্যে 100% অপমান আমার আর আমার ফ্যামিলির হয়েছে। তো আমি আমার ফ্যামিলির জন্য এটুকুনি করতেই পারি। একটা ছেলেকে যখন অপমান করা হয় শ্বশুরবাড়িতে, সে কিন্তু তার শ্বশুরবাড়িতে আর পা দেয় না, উপরন্তু সেই মেয়েটাকেও যেতে দেয় না। তাহলে কেন মেয়েদের বেলায় তার উল্টোটা হবে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো হচ্ছে আমি বাতিগুলো সব জ্বেলে নিলাম, একটু সুন্দর করে থালার উপর জ্বেলেছি যাতে একটু ভিডিও করতে পারি। তো ঘরের এখানে ঠাকুরের এই জায়গায় একটা বাতি দিলাম, আমার ঘরের সামনে দিয়েছি, বারান্দার ওই সামনে দিয়েছি, বাদ বাকিগুলো ওই গেটের সামনে দিয়েছি। তো নিজের মতন যেটুকুনি যা পাচ্ছি সেটুকুনি করছি, কারণ তোমাদের দাদাভাই তো আর বাড়িতে নেই, ও থাকলে হয়তো ঘরে একটু লাইটিং করে দিত, বাট এগুলো তো আর আমার দ্বারা পসিবল না। তো এই যে দেখো এই গেটের এই সামনেগুলোতে দিচ্ছে। আর অর্পিতা আর অস্মিতা আসলো, ওদের জন্য আমি বাজি কিনেছিলাম, তো বাজিগুলো নিয়ে যেতে বললাম। প্ল্যানিং তো ছিল ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া আর হচ্ছিল না, মানে কাউকে পাওয়া যাচ্ছিল না। তো তারপরে কি করব, বসেছিলাম, তখন আমার পাশের রুমে যে মামি থাকে, মামি আসলো, আমি আর মামি মিলে আমরা 10টার সময় বেরিয়েছি ঠাকুর দেখতে। মানে আমাদের রাধানগর চত্বরে যতগুলো প্যান্ডেল রয়েছে বেশ খুব সুন্দর সুন্দর, মায়ের মুখগুলো খুব ভয়ঙ্কর টাইপের। তো প্যান্ডেল ছোট ছোট হয়তো, কিন্তু ঠাকুরের মুখগুলো খুবই ভয়ঙ্কর। আমার তো খুবই ভয় লাগে, মা কালীর কাছে সত্যি আমার খুবই ভয় লাগে, কেন জানি না। তো আমরা 10টার সময় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, মোটামুটি যতগুলো পেরেছি আমাদের এই চত্বরে যতগুলো রয়েছে দেখে এসেছি। সন্ধ্যা মাঠপাড়ায় 52 ফুটের কালী হয়, 52 না 51 ফুটের, ওটা এখনও দেখা হয়নি। তারপরে স্টেশন রোডের দিকে একটা মানে খুব বড় প্যান্ডেল হয়েছে, ওটাও দেখা হয়নি। মানে আমাদের এই চত্বরে যেগুলো রয়েছে অনেকগুলো প্যান্ডেল দেখে এসেছি। 10টার সময় আমরা দুজন মিলে বেরিয়েছিলাম, তারপরে ওই বাড়ি ফিরেছি মোটামুটি ধরো 11:30টার দিকে। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি। আজকে শাড়ি পরে বেরোনোর প্ল্যান থাকলেও শাড়ি আর পরা হয়নি, কারণ অত রাতে আর ইচ্ছা হচ্ছিল না, তাই নর্মালি একটা জিন্স টপ পরে নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ মায়ের মুখগুলো কি সুন্দর আর কি ভয়ঙ্কর টাইপের, আর প্রতিমাগুলো কিন্তু খুব বড় বড় হয়। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এত সুন্দর লাগছিল এই জায়গা, আর খুবই ভয়ঙ্কর করেছিল, আর গানও বাজছিল সেরকম টাইপের। যাই হোক, তো আমরা মোটামুটি পায়ে হেঁটেই যতগুলো রয়েছে আশেপাশে সেগুলো সব দেখেছি। আর তারপরে এই যে দেখো কারবালার মাঠে এই জায়গাটায় মেলা বসেছে। আজকে যেহেতু আমি নিরামিষ খেয়েছি, মামিও সোমবার করেছে, সেই কারণে আমরা কিছু খাইনি, জাস্ট আইসক্রিম খেয়েছি। আইসক্রিম খেতে খেতে দুজন মিলে তারপরে বাড়ি চলে এসেছি। একটা কথা সত্যি, আগে পুজো আসলে যে পরিমাণ আনন্দটা করতাম সেই পরিমাণ আনন্দ এখন আর হয় না, কেন আমি সত্যিই জানি না। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে, দেখাবে নেক্সট।